বিরুদ্ধে আমার জীবনে আমি কোনোদিন দেখিনি কোন সরকার প্রশাসন রাষ্ট্র বা যারা এগুলার দায়িত্বে আছে তারা কখনো অভিযান চালাইতে আমি কোনোদিন দেখিনি এগুলার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে। এগুলো হাজার হাজার শিশু এগুলা খাওয়ার পরে অসুস্থ হচ্ছে, এমনকি মারা যাচ্ছে। বিষ খাইলে মানুষ একবারে মরে, আর এগুলা তিলে তিলে শেষ করে। শিশুদের খাবার খুব সুন্দর দেখতে, এগুলা কিন্তু আমাদের শিশুরা নিয়মিত এগুলা খেয়ে থাকে, কিন্তু আসলে এগুলা কি কি খাচ্ছে আপনার শিশু, আমার শিশু, আমাদের শিশুরা। এখানে যে খাবারগুলো দেখতেছেন এই প্রত্যেকটা খাওয়ার জিনিস, কিন্তু এই প্রত্যেকটাই শিশুদের খাবার, শিশু খাদ্য, যেগুলো আমাদের পাড়া মহল্লা অলিগলি যে দোকানগুলো থাকে, লোকাল ছোটখাটো যে কনফেকশনারি মুদি দোকান, এগুলোতে বিক্রি করে থাকে শিশুদের জন্য। এবং এমন ভাবে এই খাবারগুলো সাজাইছে বিভিন্ন কালার দিয়া, যেই কোনো শিশু এই খাবারগুলো দেখলে আকৃষ্ট হবে। যে এটা প্রজাপতির মতো একটা ডিজাইন কইরা, এই দেখেন কয়টা কালার, 1 2 3 4টা কালার দিছে। আসলে এই যে এই ভিতরের গুলো হচ্ছে শিশুরা খুলে খুলে খায়। তো আসলে এগুলা কি, এই যে এই খাবারগুলো আসলে কি? এগুলো হচ্ছে ভিতরে পানি এবং কাপড়ের রং আর সেকেরেন, এবং এটা একটু জেলির মতো। এটা খুলে খুলে বাচ্চারা খায়। এটা খাওয়ার ফলে আপনার বাচ্চার কি হচ্ছে, কি ক্ষতি হচ্ছে আপনাদেরকে দেখাবো দর্শক। এই যে এইগুলা দেখেন, এগুলো শিশুদের খাবার। এই কালার গুলো হচ্ছে কাপড়ের রং, যেগুলো মানুষের পেটের ভিতরে, দেহের ভিতরে বিষের মতো কাজ করে। আপনি দেখেন প্রত্যেকটা খাবার, এই যে দেখেন, আমি দেখাবো আপনাদেরকে খুলে খুলে, তারপরে দেখাবো। তার আগে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন সতর্কতার জন্য, সচেতনতার জন্য, এবং আপনার শিশুকে এই খাবারগুলো থেকে বিরত রাখবেন। দর্শক আমি দেখাই, এই যে দেখেন আমের মতো ডিজাইন কইরা, এই যে দেখেন ভিতরে হলুদ রং দিয়া, কাপড়ের রং দিয়া সেকেন্ড মিক্স কইরা ভিতরে পানি। তো দর্শক আমি কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ভিতরে কি থাকে। এটার মধ্যে আমি আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি যে আসলে এটা কি। এই যে দেখেন কি কালার বাইর হইছে, এই যে দেখেন আঠালো পদার্থ হয়েছে। কেউ বলতে পারবেন এটা কি? এটা কি খাবার? এটা কি? এটা তারপর হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এই যে দেখেন আমি ব্লেড দিয়ে কাটলাম। মানে মনে কি বাইর হয়েছে, এটা কি আসলে? এগুলা কি খাওয়ার জিনিস? এগুলা আপনার আমার শিশুরা খাচ্ছে, অথচ রাষ্ট্র প্রশাসন যাদের দায়িত্বে আছে তারা কি এগুলো দেখে না? তারা যদি তারা এগুলো দেখে, তাহলে এগুলা কিভাবে বিক্রি করছে? এগুলা যারা অসাধু ব্যবসায়ী আছে তারা এগুলা কিভাবে বিক্রি করছে? এগুলা কি খাওয়ার জিনিস? এই যে দেখেন আমের মতো ম্যাঙ্গো ম্যাঙ্গো, ওই যে কি বাইরে চাঠালো, ছি ছি। মানে এটা হচ্ছে আপনার, মানে এটার বিষয়টা হচ্ছে দেখলাম। এই যে দেখেন এই হলুদের সাথে আবার এই হলুদ মিলতেছে না। এটা কি সুন্দর কালার, মানে যেই কোনো শিশু এই কালার দেখলে আকৃষ্ট হবে। এগুলা কি খাওয়া যাবে? আমি দেখাচ্ছি আরো কিছু খাবার দেখাচ্ছি। প্রজাপতির মতো একটা ডিজাইন কইরা এটা কালার টালার করে কি সুন্দর ভাবে সাজাইছে, যাতে যেই কোনো বাচ্চা শিশু দেখলে যাতে আকৃষ্ট হয় এটা। এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা খুবই আঠালো, মানে জেলির মতো। আপনার মাছের ভিতরে যে জেলি ঢুকায় সেম। এই যে দেখেন কি বাইর হইতেছে, দেখেন ডিজাইন করে দিছে ললিপপের মতো, ভিতর থেকে বাইর করে খাওয়ায়, বাচ্চারা খায়। এই যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এটার দাম 10 টাকা। এটার ভিতরে যে কি আছে আল্লাহই ভালো জানে। আপনি দেখলেই মনে হয় যে আপনার কাছে বমি আসবে। এগুলা এগুলা কেউ খেতে পারবে? কেউ খেতে পারবে না। এগুলা এখন যদি এগুলা কেউ খায় নিশ্চিত মারা যাবে। সবচেয়ে বেশি বাচ্চারা যে জিনিসটা খায় এটা হচ্ছে এই লিচু। বইলা যে জিনিসগুলা খাওয়ানো হয়, এগুলা কি আসলে বাংলাদেশের লিচু, আমেরিকার লিচু, না উগান্ডার লিচু? আল্লাহ ভালো জানে। আমি আপনাদেরকে দেখাই যে আসলে লিচু বলতে যে বাচ্চারা যে জিনিসগুলা খায়, লিচু নাকি লিচু নামের কলঙ্ক আমি দেখাচ্ছি। এই যে দেখেন লিচু, এই দেখেন মনে হচ্ছে যেন প্লাস্টিক, মানে প্লাস্টিক এরকম মনে হইতেছে। এটা লিচু না প্লাস্টিক আল্লাহ ভালো জানে। এই যে দেখেন মহল্লায় সবচেয়ে বেশি বিক্রি হয়। এই যে দেখেন আরেকটা জিনিস দেখাই, এই যে 1 টাকা পিস বিক্রি করা হয়, 1 টাকা পিস। বাচ্চা তারপরে খায়। এই যে দেখেন এটা কি, ভিতরে কি আছে আল্লাহ জানে। এই যে ললিপপ, এটা শুধু একটা পলিথিন পেঁচানো, বাতাস যাইতেছে, অনেক সময় পিঁপড়াও যাতায়াত করে। এটা কি? চিনি বা কোনো একটা কেমিক্যাল দিয়ে এটার সাথে কাপড়ের রং দিয়া ললিপপ বানাই দিছে। এই যে দেখেন এগুলা তো কোনো খাবার না, একরকম বিষ। আপনার মানুষ সচেতন নাই থাকতে পারে, আপনার কোটি কোটি হাজার 18 কোটি মানুষ সচেতন পাবেন, কিন্তু সরকার তো সচেতন, প্রশাসন তো সচেতন, যারা এগুলার দায়িত্বে আছে বিএসটিআই, তারা তো সচেতন। তাদের চোখের সামনে বিক্রি করছে। এগুলার বিরুদ্ধে কোনোদিনও দেখি নেই কাউকে পদক্ষেপ নিতে। সরকার, রাষ্ট্র প্রশাসন, বিএসটিআই, ভোক্তা অধিকার, কেউ এগুলার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না। অনেক শিশু মারা যাচ্ছে এগুলা খেয়ে।
ভালো জানে। আপনি দেখাচ্ছি আপনাদেরকে, ডেইরি মিল্কটা দেখাচ্ছি। এই দেখেন, এই দেখেন ডেইরি মিল্কের অবস্থা। বলে যেভাবে ছাতা পরে না, এইভাবে ছাতা। দেখো শিশু অসুস্থ হয়ে যাচ্ছে এগুলা খাওয়ার পর। সময় বাচ্চাদের মৃত্যু পর্যন্ত হচ্ছে এই যে এগুলা খাওয়ার পর। দেখেন আপনি, সরকার, রাষ্ট্র, প্রশাসন কারো এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কেন নাই? এগুলোর দায়িত্বে আছে, তারা তো লক্ষ লক্ষ টাকা কামাইতেছে। দেখা যায় ভোক্তা অধিকার, তারা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আপলোড দেয়, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ। মানুষ তো মনে হইতেছে যে অভিযান চালাইতেছে, কিন্তু অভিযান করে একটা অভিযান 20 মিলিয়ন ভিউ। এমন ভাবে ক্যামেরা ভিডিও টিডিও কইরা একদম সাজানো হয়, ভিডিও আপলোড দেওয়া হয়, 20 মিলিয়ন ভিউ, সারা বাংলাদেশের মানুষ দেখতেছে। আর এই যে ভোক্তা অধিকার কত কাজ করতেছে, প্রতিদিন অভিযান চালাইতেছে, অথচ একটা অভিযানই কিন্তু 20 মিলিয়ন মানুষে দেখছে। এগুলার বিরুদ্ধে আমার জীবনে আমি কোনোদিন দেখিনি কোন সরকার, প্রশাসন, রাষ্ট্র বা যারা এগুলার দায়িত্বে আছে তারা কখনো অভিযান চালাইতে। অথচ সরকার, রাষ্ট্র তাদেরকে বসাইছে শুধু এগুলা নিয়ন্ত্রণ করার জন্য। এই আজে বাজে খাবারগুলা যেগুলা খেয়ে মানুষের স্বাস্থ্যের ক্ষতির কারণ, যেগুলা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু রাষ্ট্র তাদেরকে দায়িত্ব দিছে। আমি কোনোদিন দেখিনি এগুলার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে, এগুলার বিরুদ্ধে কোনো অভিযান চালাইতে। এগুলো হাজার হাজার শিশু এগুলা খাওয়ার পরে অসুস্থ হচ্ছে, এমনকি মারা যাচ্ছে, কিন্তু এগুলা কোনোদিন আমরা দেখি না যে এগুলার বিরুদ্ধে কেউ অভিযান চালাইছে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ করছি সচেতনতার জন্য। আপনার সন্তানকে এগুলার কাছ থেকে দূরে রাখবেন। বিষ খাইলে মানুষ একবারে মরে, আর এগুলা তিলে তিলে শেষ করে। খাদ্যনালী এগুলার কারণে ধ্বংস হয়ে যায়, তাদের পরবর্তীতে গ্যাস্ট্রিক, আলসার মতো নানান পেটের সমস্যা দেখা দেয় শিশুদের, শুধু এইগুলো খাওয়ার কারণে। কিন্তু এগুলার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই, কোন সরকার এগুলার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না বাংলাদেশ। আমার এসটিআই আছে, তাদের দায়িত্ব কি? যদি খাবারে ভেজাল থাকে তারা অনুমতি দিবে না। তাদের অনুমতি ব্যতীত কোনো খাদ্য সামগ্রী বাজারে কোনো কোম্পানি আনতে পারবে না। তাহলে এগুলো আনে কিভাবে? দায়িত্বে আছে বিএসটিআর, তারা হয়তো তাদের দায়িত্ব পালন করছে না ঠিক মতো, আর নয়তো টাকা খাচ্ছে কোম্পানির কাছ থেকে, আর নয়তো এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? কারণ কি? দায়িত্ব অবহেলা, আর নয়তো পাত্তি খাইতেছে। তো দর্শক, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, শিশুকে এগুলোর কাছ থেকে 100 হাত দূরে রাখবেন। আপনার সন্তান যদি কোনো কিছু খাইতে চায়, আপনি নিজে গিয়ে কিনে দিবেন, কিন্তু তার হাতে কখনো টাকা দিবেন না। 5 টাকা 10 টাকা দিবেন, এগুলা কিনবে, খাবে, তার জীবন শেষ। রাষ্ট্রের কোনো ব্যবস্থা নাই, প্রশাসনের কোনো পদক্ষেপ নাই, বিএসটিআই এর কোনো পদক্ষেপ নাই, ভোক্তা অধিকারের কোনো পদক্ষেপ নাই। তারা মাছ বাজার, মাংস বাজার যায়, একটা ভিডিও বানায়, ছাইরা দেয়, সারা দেশব্যাপী ভাইরাল। এই তাদের দায়িত্ব, আর কোনো দায়িত্ব নাই। কোথায় তৈরি হয় এগুলা? কোনো না কোনো একটা জায়গায় তো তৈরি হয়। সেই জায়গাটা কোথায়? ভোক্তা অধিকার কেন সেই জায়গাটার খবর জানে না? বিএসটিআই কেন জানে না? হয় তারা জানে, যাই না তাদের দায়িত্ব অবহেলা করছে, আর নয়তো তারা টাকা খেয়ে তাদেরকে, অসাধু ব্যবসায়ীদেরকে সুযোগ করে দিচ্ছে এগুলো বিক্রি করার, যার কারণে আপনার আমার সন্তানের জীবন শেষ হয়ে যাচ্ছে।